আমার একটাই জিনিসে আপত্তি রয়েছে যে দেখুন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কথা বলতে পারি না, কিন্তু এটাও তো মানতে হবে যে আজকে যারা অভ্যন্তরীণ যারা মন্ত্রিত্বে রয়েছেন, কেন্দ্র বলুন রাজ্য বলুন, তারা জনগণের ভোটে তোমরা নির্বাচিত হয়েছো। তাহলে একটা দেশের তারা মানে বলতে গেলে তিনি একটা দেশের থেকে পলাতক, তাকে এমনি কূটনৈতিকভাবে তুমি স্থান দাও, ঠিক আছে, কিন্তু তাকে তুমি স্থান দিচ্ছ, এটা আমার দেশের নাগরিক হিসাবে আমিও আনসেফ বোধ করছি। কেন? এবং জনগণের কাছে তুমি সেখানে বলছো, এবং আমি শুনতে পেলাম পুলিশকে নাকি বলা হয়েছে যে কেউ কিছু বললে এই ব্যাপারে কষান। ওয়াই? আমার দেশে কোনো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার অবশ্যই এই কেন্দ্রীয় সরকার বা এই রাজ্য সরকারের আমলে অনেক থাকতেও পারে, কারণ তারা যেভাবে পুলিশকে দিয়ে নাচিয়ে কাজকর্ম করায়, কিন্তু আমার এইটা মনে হয় না। আর শেখ হাসিনাকে আমার মনে হয় কূটনৈতিকভাবে যে স্থান দেওয়া হয়েছে, হয়তো কি গেন বা কি প্রধানমন্ত্রীও বৈঠক করছেন সেটা তারা বুঝবেন, কিন্তু আমার কাছে এইটুকু পরিষ্কার, জনগণের কাছে ক্লিয়ার হওয়া দরকার, পার্লামেন্টে ক্লিয়ার হওয়া দরকার, কারণ আমরা তাদের প্রধানমন্ত্রী বানিয়েছি, আমরা তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছি, আমরা তাদের সমস্ত পোস্ট আমাদের ভোট নিয়ে, দেশের জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন তারা। সুতরাং অন্য দেশের প্রধানমন্ত্রীকে তারা যখন আশ্রয় দেবেন, কি ইস্যুতে এবং কিভাবে আশ্রয় দেবেন, কেন তাকে আশ্রয় দেবেন, সেটা জনগণের সামনে তাদের পার্লামেন্টে ক্লিয়ারভাবে বলা দরকার। আমি মনে করি দিল্লি স্পিকারকে এই বিষয়ে পরিষ্কারভাবে পার্লামেন্টে বলা দরকার। এই ছাত্ররা দেখা যাচ্ছে সেই প্রধানমন্ত্রীর বাসভবনে বসে ধূমপান করছে, সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে তারা খেলা করছে, গণভবন কথাটা খুলে তারা মাথায় করে নিয়ে চলে যাচ্ছে, চেয়ার টেবিল তারা নিয়ে চলে যাচ্ছে, লুট হচ্ছে। ওই লুট মানে ওরাই করছে। তাহলে এরা কিসের মেধাবী ছাত্র? এরা কি এই স্বাধীনতা পাওয়ার জন্য সারা বিশ্বে বাংলাদেশের একটা সুনাম ছিল, সে তার প্রধানমন্ত্রী কি হোক, তার দেশের লোকের কি হোক, সেটা দেশের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু বাংলাদেশে একটা সুনাম ছিল, এত বড় পদ্মা সেতু হয়েছে, তারা ক্রিকেটে ভালো করছে, অন্যান্য খেলায় ভালো করছে, আস্তে আস্তে তারা সব কিছুতে এগোচ্ছে, তাদের দেশে মেট্রো রেল হয়েছে, সুনামটা তাদের বাড়ছিল। আজকে যেটা হলো, ঠিক আছে, তাদের প্রধানমন্ত্রীকে চাইনা পদত্যাগ করে নিয়েছে, তিনি কোথায় আছেন কূটনৈতিক বিষয় ছেড়ে দিন, কিন্তু তারপরে পদত্যাগ যখন হয়ে গেছে, তারপরে আগুন জ্বালানো, ফসল নষ্ট করা, মন্দির ভাঙা, বা হচ্ছে আপনার ঘরে আগুন লাগানো, হ্যাঁ, আওয়ামী লীগের লোককে 300 লোককে কালকে হত্যা করা, দোকান জ্বালিয়ে দেওয়া, বাজার জ্বালিয়ে দেওয়া, এটা কি তাহলে নিজের দেশের লোকই তো নিজের দেশের লোকের সম্পদ নষ্ট করছে? এরপরে তো হাহাকার লাগবে, ওই দেশের অবস্থা তো পাকিস্তানের থেকে খারাপ হয়ে যাবে, জিডিপি নষ্ট হয়ে যাবে। স্টেশনে কি করতে আগুন লাগালো? দেখুন, এই প্রসঙ্গে যদি এখন বলতে যাই, সবথেকে বড় ব্যাপার হচ্ছে ভারতের সঙ্গে কোনো বৈদেশিক রাষ্ট্রেরই কিন্তু সম্পর্কটা খারাপ নয়। শেখ হাসিনা যখন তিনি ছিলেন ক্ষমতায়, তখন ভারতের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল। ভারতের রেল যোগাযোগ, ব্যবসায়িক যোগাযোগ, এবং হচ্ছে যে ভারত থেকে বহু মানুষ ব্যবসার কাজে, পড়াশোনার কাজে ওখানে যেত, ওদের দেশ থেকে আমাদের দেশে আসতো চিকিৎসার ব্যাপারে, আরও অন্যান্য বিষয়ে ব্যবসা করার জন্য, বা হয়তো এমনকি আমরা এটাও দেখেছি যে পারিবারিক বন্ধন, বিয়ে, এই সমস্ত ব্যাপারগুলো দুই দেশের মধ্যে হয়ে এসেছে। এবং শেখ হাসিনাকে সবসময়ই আমরা দেখেছি, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও তিনি ভারত বিদ্বেষী নন, এবং ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক তিনি বজায় রেখেছেন। তিনি এখন তার নিজের দেশে একটা বড় বিপদে পড়েছেন বলতে তার দেশ থেকে তাকে অলমোস্ট তাড়িয়ে দেওয়া হয়েছে, এটা তাদের দেশের ব্যক্তিগত ব্যাপার, আমি এই নিয়ে কোনো মন্তব্য বিশেষ করা উচিত নয়। আর সেটা তাদের দেশে কেন এটা হলো, আমার মনে হয়েছে যে তাদের দেশের ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করেছিল, সেই কোটা আন্দোলনে তার কিছু কথা ইন্ধন জুগিয়েছে, এবং তার পুলিশ যেভাবে নির্বিচারে, দেখুন ছাত্ররা তো অনেক কিছুই বলবে, ছাত্ররা তো তরুণ রক্ত, ফুটন্ত রক্ত, তাই বলে তাদেরকে সমঝানো যেত তাদেরকে পুলিশ গুলি করে দেবে, এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনো সভ্য রাজ্যেই মেনে নেওয়া যায় না। এবং তারপরেও সুপ্রিম কোর্ট বলার পরেও উনি বলছেন হ্যাঁ বিচার হবে না ইত্যাদি ইত্যাদি। প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো সেরকমভাবে ভাষণও শোনা যায়নি। বোধহয় সেই জন্যই সেখানকার জনগণ চায়নি বলেই সরকারের পতন হয়েছে, যদিও এই ব্যাপারটাকে অন্যভাবে ট্যাকেল করা যেত বলে আমার বিশ্বাস। এখন তার দেশে তার পক্ষে সম্ভব হলো না। আর একটা জিনিস আমি মনে করি, কোনো জিনিসই বহু বছর চলে না, ডিক্টেটরশিপ 15 বছর তিনি রাজত্ব করেছেন, তার আগেও ছিলেন। একটা লোক যখন বহু বছর ধরে, বিশেষ করে আমাদের এই এশিয়ার দেশগুলিতে, ভারত পাকিস্তান কি এমন দেশ, সেখানে তো 5 বছর আজ পর্যন্ত, পাকিস্তান স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী 5 বছর প্রধানমন্ত্রী থাকতে দেয়নি তাদের দেশে। বাংলাদেশে এই ঘটনা আমরা দেখতে পেয়েছি। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমার একটাই জিনিসে আপত্তি রয়েছে
যে দেখুন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কথা বলতে পারি না, কিন্তু এটাও তো মানতে হবে যে আজকে যারা অভ্যন্তরীণ যারা মন্ত্রিত্বে রয়েছেন, কেন্দ্রীয় বলুন রাজ্য বলুন, তারা ভাই জনগণের ভোটে তোমরা নির্বাচিত হয়েছো। তাহলে একটা দেশের তারা মানে বলতে গেলে তিনি একটা দেশের থেকে পলাতক, তাকে এমনি কূটনৈতিকভাবে তুমি স্থান দাও, ঠিক আছে, কিন্তু তাকে তুমি স্থান দিচ্ছ, এটা আমার দেশের নাগরিক হিসাবে আমিও আনসেফ বোধ করছি। কেন? এবং জনগণের কাছে তুমি সেখানে বলছো, এবং আমি শুনতে পেলাম পুলিশকে নাকি বলা হয়েছে যে কেউ কিছু বললে এই ব্যাপারে কষান। ওয়াই? আমার দেশে কোনো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার অবশ্যই এই কেন্দ্রীয় সরকার বা এই রাজ্য সরকারের আমলে অনেক থাকতেও পারে, কারণ তারা যেভাবে পুলিশকে দিয়ে নাচিয়ে কাজকর্ম করায়, কিন্তু আমার এটা মনে হয় না। আর শেখ হাসিনাকে আমার মনে হয় কূটনৈতিকভাবে যে স্থান দেওয়া হয়েছে, হয়তো কি গেন বা কি প্রধানমন্ত্রীও বৈঠক করছেন সেটা তারা বুঝবেন, কিন্তু আমার কাছে এইটুকু পরিষ্কার, জনগণের কাছে ক্লিয়ার হওয়া দরকার, পার্লামেন্টে ক্লিয়ার হওয়া দরকার, কারণ আমরা তাদের প্রধানমন্ত্রী বানিয়েছি, আমরা তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছি, আমরা তাদের সমস্ত পোস্ট আমাদের ভোট নিয়ে, দেশের জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন তারা। সুতরাং অন্য দেশের প্রধানমন্ত্রীকে তারা যখন আশ্রয় দেবেন, কি ইস্যুতে এবং কিভাবে আশ্রয় দেবেন, কেন তাকে আশ্রয় দেবেন, সেটা জনগণের সামনে তাদের পার্লামেন্টে ক্লিয়ারভাবে বলা দরকার। আমি মনে করি দিল্লির স্পিকারকে এই বিষয়ে পরিষ্কারভাবে পার্লামেন্টে বলা দরকার। আমরা দেখলাম যে গতকাল বিধানসভার সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলের নেতা, তিনি বলছেন যে আপনারাও ঠিক করে নিন মানসিকভাবে, আমিও মানসিকভাবে ঠিক করে নিয়েছি যে বাংলাদেশের 1 কোটি সংখ্যালঘু হিন্দু বা ইন্ডিয়া আসতে চলেছে এবং সিএর মাধ্যমে এটা হতে পারে, এটা ওনার সাথে আমি একমত, কারণ এর আগে 71 সালে এই ঘটনা হয়েছিল এবং বহু রিফিউজি তারা এসেছিল এবং যেভাবে ওখানে হিন্দু মন্দিরও ভাঙা হয়েছে, পাশাপাশি আবার চট্টগ্রামে হিন্দু এবং মুসলমান সমস্ত ভাই বোনরা মন্দির এবং মসজিদ দুটোই রক্ষা করেছেন। কিন্তু আশঙ্কা অবশ্যই রয়েছে, শুধুমাত্র উনি এটা বলেছেন, আমি শুধু এইটাই ভাবছি, তাদের দেশের যারা নাগরিক, তাদের দেশের যারা যারা ক্রিকেটার তাদের দেশের যাদের সঙ্গে ওই বিভিন্ন রাজনৈতিক দলের যোগ ছিল, আওয়ামী লীগের যোগ ছিল, তাদের বাড়িতে পর্যন্ত আগুন দিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের লোকজনকে খুন করা হয়েছে, হিন্দুদের তো মন্দির ভাঙা হচ্ছে, আমরা খবরও পাচ্ছি। কোনো দেশে এটা কাম্য নয়। দেখুন, সরকারের পতন, তারা বলছে স্বাধীনতা, এই স্বাধীনতা কি কাম্য ছিল? উনি হয়তো বলছেন রিফিউজি সেটা সিএ এর ব্যাপার আছে, কি আছে, তারা নাগরিকত্ব দেবেন না, এটা অনেক পরের প্রশ্ন। আগে তারা আসুক, এখন বর্ডার সিল রয়েছে, কতদিন সিল থাকবে, তারপরে কি ডিসিশন হবে সেইটার পরে ব্যাপার। কিন্তু একটা জিনিস আপনি মনে করুন, যেভাবে স্বাধীনতাটা তারা অর্জন করলো সেটা তাদের জয় বলা যেতে পারে, কিন্তু তারপরে যেভাবে তারা গণভবন যেভাবে ভাঙচুর করলো, সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর অন্তর্বাস সেটা নিয়ে পর্যন্ত তারা উল্লাস করছে, বিছানার তোষক নিয়ে, তার শাড়ি নিয়ে তারা উল্লাস করছে। এই ধরনের উল্লাস বিশ্ববাসীকে কি দেখাতে চাইছে? তারা খুব ভদ্র, তারা স্বাধীনতা পেয়েছে, তারা ভদ্রতা শিখতে পারেনি, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। একটা দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি সত্যিই হয়, সেখানে